সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি করছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে দেখে আসবো এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সকালে জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। ধারাবাহিক আন্দোলনের শেষ কর্মসূচি হিসেবে তারা এর নাম দেন চূড়ান্ত মহাসমাবেশ। এ সমাবেশ থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে কয়েক দফা পুলিশি বাধায় পড়ে। তবে বাধা উপেক্ষা করে যমুনার সামনে পৌঁছান তারা, অবরোধ করেন উভয় পাশের সড়ক। মাস দেড়েক পর আন্দোলন দমাতে কিছুটা কঠোর অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে আবারও সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক দখলে নেন তারা। আমাদের যোগ্য দাবি, আজকে ৩৫-এর আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে চাই। আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশের আনাচে কানাচে কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাবে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ দিতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এই সুষ্ঠু সমাধানে কমিটি গঠনেও আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে পারি নাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদকে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। দাবি মেনে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। ৩৫-এর যে চাকরির যে বিষয়টা, এটার সাথে আমি একমত। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, অতীতে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 যেটা প্রায় 2 বছর সাফার করাইছে, তারপরও বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের ঝামেলা বা কর্মবিরতি থাকে বা অনেক ধরনের ঝামেলা সংক্রান্ত থাকে, কিন্তু প্রায় যাদের নির্বাচনে অনেকভাবে 15 দিন বা 20 দিন এভাবে গ্যাপ যায়। তো সেই হিসাবে বর্তমান বিশ্বে আপনি দেন 169টা কান্ট্রিতে প্রায় 35 উপরে কোনো সত্যশীতল নাই যে এইজের যে বিষয়টা। তো সেই হিসাবে অবশ্যই এটা যৌক্তিক দাবি, কারণ মেধাবীদের, কারণ চাকরিটা তো পাবে মেধা দিয়ে। এখানে এজ ডাজ নট ফ্যাক্ট। যদি আমার যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, তো আমার ডিটারমিনার থাকে, তো ওই জায়গায় দিতে আপত্তি। অনার্স, মাস্টার্স, আরও কিছু প্রোগ্রাম, এগুলো আপনার কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে 27 বা 28 ক্রস হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার বাকি 5-6 বছর, এত বছর লাগায় বিদ্যা অর্জন করে যদি আমাকে সময় না দেওয়া হয়, সেক্ষেত্রে তো অবশ্যই এটা একটা বৈষম্য হয়ে গেল না? সো আই থিঙ্ক বাড়ানো উচিত। না, এটা অবশ্যই একটা অযৌক্তিক দাবি, কারণ বর্তমান প্রেক্ষাপট হিসাব অনুযায়ী এমনি নিয়োগ পরীক্ষা অনেক আটকে আছে। আর 35 হলে হবে কি বেকারত্বের হার বেশি হবে। একটা মানুষ বাসে কতদিন, হয়তো 70 বছর বা 65 বছর। এখন চাকরির বয়স যদি 35 হয়, সে চাকরি আবেদন করতে করতে বয়স যদি 35 বছরে চাকরি পায়, তাহলে বাকি জীবন কীভাবে কাটাবে সে? এখন এই আমরা সে তৃতীয় বিশ্বের দেশ, সে অনুযায়ী যদি 35 হয়, অবশ্যই একটা অযৌক্তিক একটা দাবি। 32 হলে মানানসই। একটা ছাত্র পড়াশোনা করতে তাদের প্রায় 28 থেকে 30 বছর লেগে যায়। সেক্ষেত্রে আবেদন করতে একটা আবেদন প্রায় 2 বছর বা 1 বছরের পর পরীক্ষা হয়। সেক্ষেত্রে তাদের অনেক সময় বয়সসীমা চলে যায়। তারা প্রকৃতভাবে সরকারি চাকরি মানে নিতে পারে না। এক্ষেত্রে আমার মতামতে 35 বছর হওয়া উচিত। আজকের আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবি, কি ভাবছে জনগণ? আজকের আমাদের কথায় জানবো কক্সবাজারের সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন। বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, ওইখানে দেখা যায়
যেখানে হচ্ছে আপনার অনার্স শেষ করার কথা 4 বছরে, সেখানে অনেক সময় আপনার 7-8 বছর 9 বছর লেগে যায়। যেমন ইভেন এই করোনাকালীন সময়ের পরে যারা ন্যাশনালে করছে তাদের 9 বছর, ইভেন 10 বছরও দেখছি। তারপর পাবলিকে তো সচরাচর আপনারা দেখবেন এমনিতেই 8 থেকে 9 বছর লেগেই যায়। তো তারা চাকরিগুলো পাইলে সিকিউর থাকে আর কি। 35 হচ্ছে আমার মনে হয় বেটার হবে। কারণ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক যাওয়ার পরে হচ্ছে তার একজন ওই যারা হচ্ছে মানে যারা স্টুডেন্ট তারা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি থেকে হচ্ছে অভ্যস্ত হয়, তার সেই ক্ষেত্রে হচ্ছে 35 হলে মনে হয় আমার একটু সুবিধা হবে। এই সরকারি চাকরিতে বয়স সীমা 35 হওয়া দরকার। কারণ হচ্ছে আমাদের যে এখন একাডেমিক সিস্টেম, সেখানে পড়াশোনা শেষ করা করতে করতে আমাদের 27 বছর পার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে একটা পরীক্ষার যে নিয়োগ, পরীক্ষার যে প্রসেস, এটার জন্য আমাদের প্রিপারেশন নিতে নিতে 2-1 বছর চলে যাচ্ছে। আমরা মনে করছি যে সরকারি চাকরি যদি 25 হয় তাহলে আমাদের ভালো হবে। 35 বয়স এটা হচ্ছে সামগ্রিক বিশ্বের ছাত্র জনতার, এটা তাদের প্রত্যাশা। সেটার পজিটিভ এবং নেগেটিভ দিক অনেক ক্রিটিসিজম থাকতে পারে। তাহলে ছাত্রদের জন্য অনেকের জন্য ভালো দিক। আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন একটা সময়ের অনার্স শেষ করার একটা সময়সীমা থাকে, সেটার ক্ষেত্রে বয়সেরটা পজিটিভ দিকে আমি দেখি। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে অনার্স, তাদের স্বল্প সময়ে একটা টাইমের ভিতরে অনার্স শেষ হয়, তাদের জন্য সেটাও পজিটিভ মনে করি। অনেকে তো আছে যে একবার দিচ্ছে আসতেছে না, সেকেন্ড বার দিচ্ছে আসতেছে না। তো প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে সরকারি চাকরি। তো বয়সসীমাটা বাড়া থাকলে কি হবে, যারা স্টুডেন্ট আছে ওদেরও একটা ইন্টারেস্ট থাকবে, আবার যারা ফিউচারে দ্বিতীয়বার তৃতীয়বার যারা BCS দিচ্ছে ওদের জন্য ভালো থাকবে। মানে আমার মতে বয়সসীমাটা বাড়ানো উচিত। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি উঠেছে। এই নিয়ে কী ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের মুখ থেকেই। যে আন্দোলনটা করতেছে এটা আসলে যৌক্তিক। এই 162টি দেশের পিছনে পড়ে আছে বাংলাদেশ, আর আমাদের যে আশেপাশে দেশগুলো আছে, ইনফ্যাক্ট যে ভারত আছে, ভারত যে ইন্ডিয়া দেশটা, এই দেশটাতেও হচ্ছে 35-এর ঊর্ধ্বে আছে। কিন্তু আমাদের দেশ কেন হচ্ছে 30-এ কেন পিছিয়ে থাকবে, 35 কেন হবে না? এটা আমাদের আকুল আবেদন যে আমরা যেন মেধাবীরা পিছিয়ে না থাকি। একটু হচ্ছে আগাই যাওয়ার জন্য 5টা বছর আমাদের উচিত যে বয়স সীমা 30 না করে 35 করে দেওয়ার। সরকারের কাছে এটা আকুল আবেদন। 30 পর্যন্ত একটা মানুষ জবের জন্য থাকে, এরপর সে হয়তো বা উদ্যোক্তা হয় বা সে নিজে কোনো কর্মসংস্থানে চলে যায়, প্রাইভেট জব আছে বা অন্যান্য অনেক আছে। তো যখন 35 থাকবে তখন সে আবার 5 বছর কিন্তু একটা চান্স থাকবে যে আমি যদি আর একটু চেষ্টা করি। এই ক্ষেত্রে কিন্তু 5 বছর আবার দেশের মধ্যে মানে বেকারত্বের হারটা একটু বেশি থাকবে। এখন বেকারত্বের হার যদি এইভাবে বেড়ে যায়, তাহলে তো এইভাবে চলতে থাকলে এমনিতে বাংলাদেশের অবস্থা বেকারত্বের হার অনেক বেশি। সেক্ষেত্রে শিক্ষিত হয়েও যদি আরও 5 বছর থাকে, এভাবে আরও বেকারত্বটা বেড়ে যাবে। আমার অনার্স কমপ্লিট করতে করতে 27 বছরের মতো চলে যাবে। আমি সরকারি চাকরিতে মোটামুটি যদি আমার 30 বা 32 যদি আমি ধরি, তাহলে হচ্ছে যে আমার 3 থেকে 5 বছর থাকতেছে। এখন 35 যেহেতু করা হচ্ছে, আমি একটু সুবিধাটা বেশি পাচ্ছি। যারা আর কি চাকরির বয়স শেষের দিকে, যেমন বর্তমান মনে হয় 30 আর কি শেষ, তো অনেকেই এই মহামারীর কারণে যাদের বয়স শেষের দিকে ওরা হচ্ছে পারতেছে না চাকরি করতে। তো ওরা তো, এটা তো ওদের কোনো সমস্যা না, এটা হচ্ছে দেশের সমস্যা বা বিভিন্ন কারণের সমস্যা। তো এই জন্য ওরা পারতেছে না, তো ওদের জন্য হলেও আর কি উচিত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।